আজকের রেসিপি দই চিকেন। যদিও এই দই চিকেন সবাই করে থাকেন বাড়িতে আমি জানি, তবুও আমি আমার মতো করে যেটা করছি সেটা একটু শেয়ার করছি, আর তার সাথে আপনাদের সাথে কিছু গল্প করছি। আর এই দই চিকেনের জন্য আমি 750 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তার মধ্যে সমস্ত রকম মশলা, যেমন টক দই, আগে থেকে বেটে রাখা আপনার রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন, সবটা নিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। শুধু দই চিকেনটা শেয়ার করব বলে আসিনি, আমি একটু নিজের কিছু আপনাদের সাথে গল্প করতেও এসেছি। যেটা হচ্ছে আমি ডেলি ব্লগ যেটা দেওয়ার সেটা দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমি প্রচণ্ডই শরীর খারাপ, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি নতুন একটা জায়গায় শিফট করেছি, তো জানি না, যবে থেকে আমি এসছি তবে থেকেই কিন্তু আমি বেশ অসুস্থ। মানে একটার পর একটা আমি সেদিনই নিয়েছিলাম কি আমি সেদিন থেকে ব্লগটা বানাবো, তো ব্লগটাও বানানো স্টার্ট করি আর আমি অসুস্থ হই। ব্লগ বানিয়েছি, নতুন জায়গায় শিফট করেছি, সব কিছু মানে শিফটিং করার পর থেকে অ্যাকচুয়ালি আজ টানা 1 মাসের ওপর হয়ে গেছে আমি একটার পর একটা অসুস্থ হয়েই যাচ্ছি। জানি না কেন, কী প্রবলেম কিছু বুঝতে পারছি না, যার জন্য ডেলি ব্লগ করার ইচ্ছা থাকলেও করে উঠতে পারছি না, কারণ আমি ভীষণভাবে অসুস্থ। আমি একটা ছবি পোস্ট করেছি, সেটা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমি আরও বেশি আগ্রহী হই, এনকারেজ হয়ে অসুস্থতা সত্ত্বেও করতে পারি। তো যাই হোক, এই দই চিকেনটা অনেকেই করে থাকেন, জানি না মানে এইভাবেই হয়তো করেন বা অন্যভাবে। অ্যাকচুয়ালি দই চিকেনে হলুদ গুঁড়োটা বোধহয় অনেকে দেন না, যেটা আমি দিয়ে থাকি। তো এটাকে ম্যারিনেট করে মোটামুটি 1-1.5 ঘন্টার মতন ছেড়ে দিই, তাতে ভালো হয়, মানে ম্যারিনেট করা এই মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে চলে যায়। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে এই যে ডেলি ব্লগগুলো মানে বড় বড় ভিডিও যেগুলো পোস্ট করা হয়, ওগুলোর জন্য কিভাবে কি করতে হয় সেটার প্রসেসটা শেখার আগেই আমি এতটা অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে একটু কথাবার্তাগুলো বলি, আমার ভালো লাগে। জানি না আপনাদের ভালো লাগে কি না, সেটা অবশ্য আপনাদের সাপোর্ট থেকেই বুঝতে পারবো আপনাদেরও কতটা ভালো লাগে। তো আমি এই রান্নাটা করছি সাদা তেলে, ঠিক আছে। এই দই চিকেনটা তো সাদা তেলে আমি প্রথমে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, পেস্ট করে ওটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পেঁয়াজের পেস্ট কেমন দেখতে সাদা সাদা হয়েছে, জানি না কেন। তো যাই হোক, এটাকে ভালো করে সাদা তেলে পুরো রান্নাটা হয়, এটার টেস্টটা খুব ভালো হয়। এটা পেস্ট কোটটা ভালো করে তেলে নেড়ে ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে আর ম্যারিনেট করা পুরো জিনিসটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু করা খুব ইজি। এই ম্যারিনেশন করে রাখার পরে সেটাকে পুরোটা দিয়ে দিলাম, আর কিছু করার নেই। এবারও হতে থাকবে, মাঝে মাঝে শুধু ঢাকাটা খুলে নেড়ে দেবো, ব্যাস। আর কিন্তু এতে আলাদা করে কিছু দেওয়ারও থাকে না, কিছু করারও থাকে না। ওই ম্যারিনেশনের সময় যা দিয়েছি ব্যাস হয়ে গেছে। এরপর মাঝে মাঝে এই খুলবো ঢাকাটা আর একটু করে নেড়ে দেবো। তো এটাই খুব ইজি পদ্ধতি আর খুব তাড়াতাড়ি হয়, খুব টেস্টফুল হয় খাবারটা। ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো দিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ।